ফাইনালি কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল জিপিএক্স ডেমন 250R। বাইকটি যেন বাংলাদেশের মার্কেটে 250cc সেগমেন্টের একটি নতুন যোদ্ধা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, আর দেখা যাক এই নতুন যোদ্ধা বাংলাদেশের মার্কেটে কেমন দাপট খাটিয়ে বিজনেস করতে পারে। বাইকটি যেহেতু একটি 250cc বাইক, তো সবার প্রথমে আমরা কথা বলবো বাইকটির ইঞ্জিন নিয়ে। বাইকটির ইঞ্জিন প্রডিউস করে 29 বিএইচপি হর্স পাওয়ার এবং 23 নিউটন মিটার অফ টর্ক। তো কাগজে কলমে তো বোঝাই যাচ্ছে যে বাইকটি কতটা বেশি পাওয়ারফুল হতে চলেছে। এছাড়াও বাইকটিতে রয়েছে 249.6cc কোয়াড্রেকো রেসওয়েসি 4 ভ্যালভ ইঞ্জিন উইথ 6 স্পিড গিয়ার বক্স। বাইকটিতে ব্যবহার করা হচ্ছে উন্নত মানের ইএফআই প্রযুক্তি, মানে ফুয়েল ইনজেকশন, এবং সাথে রয়েছে লিকুইড কুলিং, যাতে আপনারা দীর্ঘক্ষণ লং রাইডেও বাইকটির ইঞ্জিনটিকে যথেষ্ট ঠান্ডা অবস্থায় রাইডিংটা উপভোগ করতে পারেন। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 159 mm, যা বাংলাদেশের রাস্তায় চলার জন্য খুব একটা ভালো না হলেও একটা স্পোর্টস বাইক হিসেবে এটা যথেষ্ট ভালো। এবং বাইকটির সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার, মানে 5 ফুট 6 ইঞ্চি থেকে শুরু করে ওপরে যারা আছেন তারা খুব কমফোর্টলি বাইকটি রাইড করতে পারবে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল টিএফটি কনসোল উইথ স্ক্রিন মিররিং, মানে আপনি বাইকটির স্ক্রিনে আপনার ফোনের ম্যাপ কানেক্ট করে বাইকটি নিয়ে যে কোনো নেভিগেশনে আপনি যেতে পারবেন। এছাড়াও রয়েছে আরো অনেক অনেক ইনফরমেশন, যেগুলো বলে শেষ করা যাবে না। বাইকটা কেনার পরে আপনারাই নিজেরা দেখে নিতে পারবেন। সামনে ব্যবহার করা হয়েছে ইউএসডি সাসপেনশন, পেছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ মনোশক সাসপেনশন, যেটা বাংলাদেশের রাস্তার জন্য আগে উপযোগী না হলেও বর্তমানে এটা যথেষ্ট উপযোগী, কারণ এটার রিপেয়ারের কাজ রয়েছে সেটা বাংলাদেশে বর্তমানে মোটামুটি সব জায়গার মেকানিকরাই বুঝে গেছে, এবং বাইককে হাই স্পিড কন্ট্রোলিং এবং হাই স্পিড ব্রেকিং, কনফিডেন্স ব্যালেন্সিং এর জন্য এই সাসপেনশন অনেক বেশি হেল্প করবে। বাইকটির সামনে ব্যবহার করেছে 100/80/70 ইঞ্চি রিমের টায়ার, এবং পেছনে ব্যবহার করেছে 140 সেকশনের টিউবলেস টায়ার, এবং উভয় চাকায় ডুয়েল চ্যানেল এবিএস তো পেয়েই যাচ্ছেন। বাইকটি যেহেতু 250cc ইঞ্জিন, তো ইঞ্জিনটা তো বেশ পাওয়ারফুল, বুঝতেই পারছেন আপনারা। তো এই পাওয়ারফুল ইঞ্জিনের খাবার দাবার একটু বেশিই লাগবে। যেমন মাইলেজ আপনারা এভারেজ 30 থেকে 35 এর আশেপাশে পেয়ে যাবেন। জানি না অন রোডে কত পাওয়া যাবে, তবে এটা কোম্পানি ক্লেম করছে। আমার মনে হয় অন রোডে 25 থেকে 30 এর মাঝে পেয়ে যাবেন, যেহেতু পাওয়ার রেশিও অনেক বেশি। এবং এটার ইঞ্জিন অয়েল লাগবে 1300 ml, মানে আপনাকে 2টা ক্যান ক্যারি করতে হবে, 2টা ক্যান কিনতে হবে, একটা ফুল দিবেন আর একটা 300 ml ঢালতে হবে। তো চলুন এবার আমরা বাইকের লুক অ্যান্ড ফিল নিয়ে কথা বলি। আসলে জিপিএক্স যেমনের লুক অ্যান্ড ফিল নিয়ে তো কোনো কথা বলার অপশনই নেই, কারণ নিঃসন্দেহে এটি বাংলাদেশের সব থেকে মোস্ট বেস্ট লুকিং বাইক। বাইকটা আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন, সামনে থেকে দেখেন, পেছন থেকে দেখেন, সাইড থেকে দেখেন, ওপর থেকে দেখেন, নিচ থেকে দেখেন, বাইকটা এক কথায় আপনাকে মুগ্ধ করবে এর সৌন্দর্যের জন্য। কারণ এটা একটি ইউনিক ডিজাইন। এই ডিজাইন আমি বাংলাদেশের বা পৃথিবীর মধ্যে অন্য কোনো বাইকে এরকম ইউনিক ডিজাইনের বাইক দেখি নাই। আপনারা দেখছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আপনারা যদি একটি পারফরমেন্সের সঙ্গে মোস্ট স্টাইলিশ বাইক চান, এবং সেটা যদি হয় স্পোর্টস বাইক, তবে অবশ্যই এই বাইকটি আপনার জন্য। কারণ এই বাইকটি কোনো দিক থেকে আপনাকে অন্তত হতাশ করবে না। আর পার্টস পত্র অ্যাভেলেবিলিটি জিপিএক্স আপনাকে বাড়ি এসে পার্টস পৌঁছে দিয়ে যাবে। আপনি শুধু জাস্ট একটু কষ্ট করে পার্টসের জন্য তাদের কাছে একটা ফোন করবেন। তো বন্ধুরা, এই বাইকটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে 4,14,000 টাকা প্রাইজে। কিন্তু প্রথম যে 100 জন প্রি বুকিং এর মাধ্যমে বাইকটি নিবে তারা পেয়ে যাবে 14,990 টাকা ডিসকাউন্ট, মানে 4 লক্ষ টাকায়। তো এই প্রাইজিংটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আমার মনে হয় এজ এ 250cc স্পোর্টস বাইক হিসেবে বাইকটির প্রাইস খুবই দুর্দান্ত লেভেলের হয়েছে, যেহেতু বাইকটি পুরা ফিচার্স দিয়ে লোডেড। তো অবশ্যই বাংলাদেশের মানুষ এটাকে লুফে নিবে জিপিএক্স যেমন জিআর 165RR এর মতোই। আমরা আজ শেষ করছি আমাদের ভিডিওটি। যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে আমাদের নেক্সট আরো কোনো ভালো একটি বাইকের ভিডিও নিয়ে। তো ততদিন পর্যন্ত আমরা থাকবো সুস্থ, আমরা থাকবো সুন্দর। খোদা হাফেজ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।